এখানে চট্টগ্রাম শহরের প্রায় আমি বলবো যে 70 ভাগ পানির নিচে, বাকি পানির উপরে আছে শুধু পাহাড়ি যে অঞ্চলটা, সেটা বাকি পুরোটাই পানির নিচে। তো এই সত্যটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সমস্যার সমাধান উদ্ভাবন করা যাবে না। সমস্যার সমাধান উদ্ভাবন করতে হলে আমাদের সত্যকে স্বীকার করতে হবে। জলাবদ্ধতা আছে এবং এটা কেমনে সমাধান করা যায় সবাই মিলে উদ্যোগ নেওয়া। এটি কোনো একক প্রতিষ্ঠান বা একক ব্যক্তির পক্ষে রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব না। সবাইকে সাথে নিয়ে একটি 50 বছর মেয়াদী দীর্ঘ একটি মাস্টার প্ল্যান তৈরি করে ড্রেনেজ সিস্টেমের আমূল পরিবর্তন আমাদেরকে এখানে আনতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের যারা প্রকৌশলী সমাজ আছে তাদের দায়িত্ব অনেক। দেশের জন্য, চট্টগ্রামের জন্য এমন একটা ড্রেনেজ সিস্টেম আমাদের চালু করা দরকার, যেটি একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে মানুষ এই দুর্গতি থেকে তারা লাঘব পাবে। না হয় আমরা এমনি কথা বলবো, বক্তব্য দেব, পাল্টাপাল্টি কথা বলবো, কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা চাই সমস্যার সমাধান হোক, এবং এই সমস্যার সমাধান একার পক্ষে সম্ভব না। সবাই মিলে চট্টগ্রামের সকল মানুষ একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করুক। এখানে আমরা সবাই সহযোগিতা করতে চাই, এবং এটি আমাদের যে সিডিএ আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, ওয়াসা আছে, এবং আমাদের যে স্টেক হোল্ডারগুলো আছে, তারা সবাই বসে চট্টগ্রামকে বাঁচাতে হলে, এই জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে হলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতা দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, তিনি যাতে এই চট্টগ্রামকে জলাবদ্ধতার হাত থেকে নির্মোহ দৃষ্টিতে, এটা রাজনীতির দৃষ্টিতে না, নির্মোহ দৃষ্টিতে, একদিনে যেটা সম্ভব হবে না, আমাদের 10 বছর লাগুক, কিন্তু আস্তে আস্তে জিনিসটা সমাধান হোক। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে আমাদের কর্ণফুলী নদীর দূরত্ব ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কিলোমিটার হবে, এর তো বেশি হবে না, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। এই 2 কিলোমিটারের ভিতরে যদি এরকম জলাবদ্ধতা হয়, তাহলে যারা এখানে নগরের পরিকল্পনাবিদ, যারা নগরের কাজগুলো করছেন, আপনারা এই পরিকল্পনাটা কিভাবে নিলেন, কি ড্রেনেজ সিস্টেমটা চালু করলেন? এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে ডুবে থাকতে হচ্ছে। 2 কিলোমিটারের মধ্যে নদী এবং সাগর, সেই জায়গায় যদি আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা এরকম অকার্যকর হয়, তাহলে আমাদের নগরের এগুলো ভাবতে হবে, সিডিএকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। ভেবে একটা পরিকল্পনা নেন, রাজনীতি না ভাই, রাজনীতি না, পরিকল্পনা নেন। পানি উঠছে বললে কেউ মেয়র সাহেবকে গালি দেবে না। মেয়র সাহেব যখন বলে যে পানি উঠে নাই, যাদের বাড়িতে 1.5 ফুট 2 ফুট পানি উঠছে, তারা তো মনে কষ্ট পায়। পানি উঠছে, এটা একদিনে সম্ভব না, কিন্তু আপনি সত্যকে আড়াল করতে চাইলে আমরা আরো বিপদে পড়বো। এজন্য আসেন আমরা সবাই মিলে চট্টগ্রামকে বাঁচানো এবং জলাবদ্ধতাকে মুক্তির জন্য একটা উপায় বের করি, গোলটেবিল বৈঠক করি, এবং নাগরিক সমাজ, সুশীল সমাজ, প্রকৌশলী সমাজ, পরিকল্পনাবিদ সমাজ এবং প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ টিম এনে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই সমস্যার সমাধান করব। এগুলোতে সিটি কর্পোরেশনের এখানে যারা দায়িত্বে আছেন তাদের অনেক কাজ আছে। নালা কোথায় লক হয়ে আছে, কোথায় এই যে বন্ধ হয়ে আছে, এই জিনিসগুলো দেখা দরকার। হ্যাঁ, একদম ঘরের ভিতরে পানি ঢুকে বসে আছে, এটা দেখা যাবে যে অনেক দিন থেকে যাবে। আজকে সকাল থেকে তো বৃষ্টি অনেক কম, তারপরেও এখানে এই পরিমাণ পানি। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে, এবং তার কোনো বিকল্প নেই। আসুন আমরা সকলে মিলে আমাদের চট্টগ্রামকে বাঁচাই, জলাবদ্ধতার অভিশাপ থেকে চট্টগ্রাম নগরীকে আমরা উদ্ধার করার কাজে সবাই মিলে একযোগে কাজ করি।